বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গা নিয়ে এসেছি যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আত্রাই নদী দেখব, পাশে আত্রাই নদীর পাশে একটি পার্ক তৈরি হচ্ছে, সেই পার্কটি ঘুরে ঘুরে দেখব। পার্কে দেখা যাচ্ছে একটি রুম রয়েছে, এছাড়া পাশে কিছু জমিতে ফসল ফলানো হচ্ছে। এই পুরো জায়গা জুড়েই পার্কটি নির্মাণ করা হবে। ঘর বলতে এটি একটি হোটেল, অর্থাৎ পার্কের যে দর্শনার্থী আসবেন তারা এই হোটেলে খাওয়া দাওয়া করবেন। এবং দেখুন এই হোটেলটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ এটা কাঠের এবং বাঁশের ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে সুন্দরভাবে। আসলে এই পার্কটি কে বানাচ্ছে? এটা ফিরোজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফিরোজের বাড়ি কি মহাদেবপুরে? মহাদেবপুরে, হ্যাঁ। ও, এই পার্কটি মানে কত বড় হবে আর কি, কত জায়গা জুড়ে হবে এটা? এটা মোটামুটি 2 একর। ও আচ্ছা। আপনারা এখানে কি করছেন? এখানে আমরা এই যে বাঁশের কাজ, ফুলের গাছ টাছ লাগানো, আরো সব ঘরের বিভিন্ন রকমের মেরামতের কাজ, এগুলাই আমরা করতেছি আমাদের মালিকের নির্দেশনা অনুসারে। ও আচ্ছা আচ্ছা। সুন্দর লাগলো আপনার কথা শুনে। সত্যি অসাধারণ একটি পার্ক হচ্ছে। তো পার্কটার কাজ চলমান রয়েছে, যখন সম্পূর্ণ হবে তখন দেখতে আরো ভালো লাগবে। রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটি নদের মতন তৈরি করা, অর্থাৎ এখানে কি সুন্দর করে তৈরি করা হয়েছে। এটি এটি দেখতে খুব ভালো লাগতেছে। এখানে সম্ভবত মাছ চাষ করা হবে, অর্থাৎ পার্কের পাশেই মাছ এখানে লাফালাফি করবে। এটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা এখন আত্রাই নদীর দিকে যাব। এখানে আমরা জেলেদের মাছ মারা দেখব, তাদের সাথে আমরাও মাছ মারার চেষ্টা করব। নওগাঁর মহাদেবপুর উপজেলার বুক চিরে প্রবাহিত হয়েছে এই আত্রাই নদী। জেলেরা এখানে মাছ মারছে। তো তারা সারাদিন মাছ মেরে যেটুকু মাছ পায় তা বাজারে বিক্রি করে, সেটা দিয়ে তাদের হাট বাজার করে এবং এভাবে তারা জীবিকা নির্বাহ করে। তাদের জীবন অনেক কষ্টের। তারা এভাবে প্রত্যেক দিন মাছ মারে। এখন আমরাও তাদের সাথে মাছ মারার চেষ্টা করব। এখন সাগর একটু জাল খেয়াও দিবে। জাল খেয়াও দিয়ে কয়টা মাছ ধরা পড়ে সেটাই এখন দেখার বিষয়। দেখি সে এখন জাল খেয়াও দিচ্ছে। অবশেষে দেখা যাচ্ছে তার খেয়ে একটাও মাছ ওঠেনি, বরং সে জেলে যেটুকু মাছ পেয়েছিল সেটা হাতে ধরে সে আনন্দ করছে। আরে সঞ্জয় দা নাকি? কি খবর? এই তো সঞ্জয় দা, আপনি কোথা থেকে আসছেন? খেয়াল নিবার গেছিলাম। তাই? আপনার গরু আছে? গরু আছে। ও মাশাআল্লাহ, কয়টা গরু ভাই? 1 পিস। 1 পিস। ও, খ্যার তো ভালোই। খ্যার আপনি কত করে পণ নিলেন এগুলা? 280 টাকা 10 ঘন্টা দাম। ও আচ্ছা আচ্ছা। বিষয় হচ্ছে খের আছে, কিন্তু পালা না ভাঙলে বাড়ির কাছ থেকে পাচ্ছি না, যার কারণে রবিবার পর্যন্ত চালান লাগবে। সঞ্জয় দা আমাদেরকে চা খাওয়ানোর জন্য মডেল স্কুল মোড়ে নিয়ে যাচ্ছেন। এখন আমরা চা খাওয়ার জন্য চলে আসলাম। সঞ্জয় দা, সাগর দা, আমরা 3 জন এখন এখানে চা খাবো। মডেল স্কুল মোড় এটা, এখানে আমরা চা খাবো, আড্ডা করবো, এখানে গান গাইবো, সবকিছুই হবে এখানে, নাকি সঞ্জয় দা? ইয়েস ইয়েস। এখন আমরা লাড্ডু খাবো। খাওয়া দাওয়া, লাড্ডু এবং পাউরুটি দুটাই খাবে, আর আমি আর সঞ্জয় শুধু লাড্ডু। এখন আমরা চা খাবো। চায়ের কালার সুন্দর। সঞ্জয় দা, চা কেমন লাগছে? কি ছিলে আমার
বলো না তুমি আছি তো কি গেছো তুমি বাসরেরই কথা আজও তো রয়েছে আমার সুন্দর। স্মৃতিতে গান কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি ওয়াও, সুন্দর হয়েছে।